ভোটকেন্দ্রের প্রবেশ পথে ভোটের দিন ব্যবস্থাপনা নিয়ে রাজ্যের সিইওকে জরুরি নির্দেশিকা পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে 100 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী বুথ স্থাপন করা যাবে না। প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারদের হ্যান্ডবুকে দেওয়া নিয়মাবলী অনুযায়ী নির্দেশ পালন করতে হবে। রাজ্যের সিইওকে জরুরি নির্দেশিকা পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রের 100 মিটারের মধ্যে দলের নির্বাচনী বুথ করা যাবে না। রাজ্যের সিইওকে জরুরি নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের। অফিসারদের হ্যান্ডবুকে সেই নিয়মাবলী দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী বুথ স্থাপন করা যাবে না। প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারদের হ্যান্ডবুকে দেওয়া নিয়মাবলী অনুযায়ী নির্দেশ পালন করতে হবে। ভোটের দিন এই সমস্ত নির্দেশ পালন করতে হবে, এমনটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের থেকে জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সিইওকে। রাজ্যের সিইওকে জরুরি নির্দেশিকা পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। আগামী মাসে যে উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনগুলিতে বিশেষভাবে নজর, উপনির্বাচন কেন্দ্রে বিশেষভাবে নজর। রাজ্যের সিইওকে জরুরি নির্দেশিকা পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো বুথ স্থাপন করা যাবে না। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানতে পারছো? দেখো, ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনোভাবেই কোনো রাজনৈতিক বুথ তৈরি করা যাবে না, স্থাপন করা যাবে না, স্পষ্ট নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওকে এই জরুরি নির্দেশ পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। তুমি জানো যে আগামী 19 জুন রাজ্যের নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, তার আগেই বলা যেতে পারে একটা নির্দেশিকা, এবং এর আগেও এর নির্দেশিকা ছিল। কিন্তু এই একেবারে সরাসরি যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে কোনোভাবেই নির্বাচনে প্রভাব পড়ে এমন কোনো কাজ করা যাবে না। এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এর আগেও যেরকম এর আগের দিনে নির্বাচন কমিশন জানিয়েছিল যে ভোটাররা যারা ভোট গ্রহণ কেন্দ্রের বা বলা ভালো বুথের ভেতরে ভোট দিতে ঢুকবেন, তাদের কোনোভাবেই যে নিজস্ব ব্যবহার করা যে মোবাইল, সেই মোবাইল ফোন তাদের জমা রাখতে হবে। ঠিক তার পরেই বুথের 100 মিটারের মধ্যে একটা নিরাপত্তা বলয় স্বাভাবিকভাবেই থাকে বা এই বুথকে কেন্দ্র করে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই এরা যেটা দেখা যায় যে বিভিন্ন সময় রাজনৈতিক দলের তরফে এই ভোট কেন্দ্রের বাইরে একটি শিবির করা হয়। সেটা মূলত তাদের তরফে যেটা দাবি করা হয় যে ভোটাররা যাতে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে গিয়ে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে তাদেরকে স্লিপ ইস্যু করা হয়। কিন্তু এখন একেবারে সরাসরি নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট যে স্লিপ, সেই স্লিপ ইস্যু করবে। কিন্তু তার বাইরে এই ভোট গ্রহণ কেন্দ্র বা বুথের 100 মিটারের মধ্যে কোনোভাবেই কোনো রাজনৈতিক দল তারা কিন্তু কোনো তাদের যে শিবির, সেই শিবির তারা করতে পারবেন না, অস্থায়ী শিবির যেটা করা হয়। এবং তার প্রেক্ষিতে নির্দিষ্ট যে জনপ্রতিনিধিত্ব যে আইন রয়েছে, সেই আইনের যে ধারা রয়েছে, সেই ধারা মোতাবেক কিন্তু এই নির্দেশের কথা বলা হয়েছে। শুধু সিইওকে জানানো হয়েছে এমনটা নয়, এই যে নির্দেশ রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসার এবং যারা রিটার্নিং অফিসার থাকেন ভোটের পরিচালনার কাজে, তাদের জন্য যে নির্দিষ্ট হ্যান্ডবুক থাকে সেখানেও কিন্তু তার উল্লেখ থাকে। ফলে একদিকে যেরকম সিইওকে নির্দেশ দেওয়া হয়েছে, তার পাশাপাশি একেবারে বুথ স্তর থেকে জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, তার পাশাপাশি প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, এমনকি বুথ লেভেলের যারা অফিসার, যারা গোটা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, তাদের প্রত্যেককে কিন্তু এই নির্দেশ পালন করতে হবে। এবং অন্যথায় যদি দেখা যায় যে এই ধরনের কোনো ত্রুটি
চোখে পড়ছে নির্বাচন কমিশনের, তাহলে কিন্তু সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কমিশনের তরফে। অর্থাৎ একদিকে 19শে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, এই উপনির্বাচনকে সামনে রেখে এছাড়াও কিন্তু অন্যান্য রাজ্যেরও 4টি রাজ্যের 5টি জায়গায় এই বিধানসভাগুলির উপনির্বাচন রয়েছে। বলা যেতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে বিভিন্ন দিক থেকে যাতে নির্বাচনকে একেবারে অবাধ এবং শান্তিপূর্ণ করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু একের পর এক এরকম নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার বা মুখ্য নির্বাচনী আধিকারিকদের। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।